আজকের এই কুইক বিশ্লেষণে আমরা দেখব কঠিন সংকটের সময় আসল লিডারশিপ ঠিক কেমন হওয়া উচিত। শুনলে অবাক হবেন, হার্ভার্ড আর ম্যাকেনজির ডেটা বলছে প্রায় ৭০% লিডারই বড় ক্রাইসিসে চরমভাবে ফেল করেন। কেন এমন হয়? প্রধানত ৩টা কারণ: প্রচণ্ড প্রেশার নিতে না পারা, ডিসিশন নিতে দেরি করা আর কমিউনিকেশন গ্যাপ। বেসিক ডিফারেন্সটা হল ক্রাইসিস লিডার মূলত আগুন নেভান, আর একজন স্ট্র্যাটেজিক লিডার খেয়াল রাখেন যেন আগুনটাই না লাগে। সোজা কথায় ক্রাইসিস ফোকাস হলো ইনস্ট্যান্ট ড্যামেজ কন্ট্রোল করা, আর স্ট্র্যাটেজিক ফোকাস হলো লং টার্ম প্ল্যানিং করা। বিপদের সময় দ্রুত ডিরেকশন দিতে হয়, কিন্তু স্ট্র্যাটেজিক ডিসিশনের ক্ষেত্রে সবাই মিলে অ্যানালাইসিস করাটা বেশি জরুরি। টাইমলাইনের দিকে তাকালে দেখবেন একজন ভাবছেন শুধু আজকের কথা, অন্যজন ভাবছেন আগামী ৫ বা ১০ বছর নিয়ে। যেমন প্রেসিডেন্ট জেলেন্সকি, যুদ্ধের ফ্রন্টলাইনে থেকে তিনি রিয়েল টাইম ক্রাইসিস লিডারশিপের এক দুর্দান্ত উদাহরণ সেট করেছেন। অন্যদিকে মাইক্রোসফটের সত্তা নাদেলা পারফেক্ট স্ট্র্যাটেজিক লিডার, ক্লাউড আর এআই দিয়ে তিনি পুরো কোম্পানির ভবিষ্যৎই বদলে দিয়েছেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো বেশিরভাগ মানুষ ন্যাচারালি এর যে কোনো একটা স্টাইলে এক্সপার্ট হন, একসাথে দুটোতে নয়। কিন্তু আলটিমেট স্কিলটা কি? বেস্ট লিডাররা পরিস্থিতি বুঝে রিঅ্যাক্টিভ আর প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচের মাঝে ডাইনামিক ব্যালেন্স তৈরি করেন। যখন সিরিয়াস ক্রাইসিস চলে তখন ইমিডিয়েট বিপদ সামলাতে লিডারশিপ ৬০ থেকে ৭০% রিঅ্যাক্টিভ হয়ে ওঠে। কিন্তু নর্মাল পরিবেশে রেশিওটা একদম উল্টে যায়। তখন শক্ত সিস্টেম দাঁড় করাতে ৮০-৯০% প্রোঅ্যাক্টিভ হতে হয়। আসল ফর্মুলাটা হলো একজন স্ট্রং লিডার সবসময় ৭০-৮০% প্রোঅ্যাক্টিভ থাকেন, যাতে সমস্যা শুরু হওয়ার আগেই আটকানো যায়। তবে একটা কথা, জিরো রিঅ্যাক্টিভ হওয়া কিন্তু লক্ষ্য নয়। হঠাৎ আসা বিপদের জন্য ব্যাকআপ প্রস্তুতি রাখতেই হয়। ঠিক একজন ভালো ড্রাইভারের মতো, তিনি অ্যাক্সিডেন্ট এড়াতে সাবধানে চালান ঠিকই, কিন্তু ইমার্জেন্সি ব্রেক করার স্কিলও রাখেন। তাই আজকের প্রশ্ন হল, আপনাদের ফোকাস কি শুধুই প্রতিদিনের আগুন নেভানোতে, নাকি সেটা আগে থেকেই প্রতিরোধ করাতে?